3D Studio Max 2014 ভার্সনে একটি নতুন ম্যাপ যোগ হয়েছে, নাম ভেক্টর ম্যাপ। এক্ষেত্রে ভেক্টর বেস ফাইল দিয়ে ম্যাপ তৈরি করা যায়। ভেক্টর বেস ফাইল বলতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল অথবা পিডিএফ ফাইল। আমি এখানে ভেক্টর ম্যাপের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি ফাইল ব্যবহার করব। এজন্য প্রথমেই ম্যাটেরিয়াল এডিটর উইন্ডোটা নিয়ে আসতে হবে। ম্যাটেরিয়াল এডিটর উইন্ডোটা স্ক্রিনে আনার জন্য রেন্ডারিং মেনু থেকে ম্যাটেরিয়াল এডিটর অথবা কিবোর্ড থেকে এম কিটা প্রেস করতে হবে। আমি কিবোর্ড থেকে এম কিটা প্রেস করি, দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল এডিটর উইন্ডোটা আসছে। এখান থেকে মোডটা চেঞ্জ করব, স্লেট ম্যাটেরিয়াল এডিটরে যাই, দেখতে পাচ্ছি মোডটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ এখানে যে ফ্লোরটা রয়েছে এখানে আমি টাইলস ব্যবহার করব। তাই এখান থেকে ফ্লোরটা নির্বাচন করতে হবে, দেখতে পাচ্ছি ফ্লোরিং আর্কস অ্যান্ড ডিজাইন, এটা নির্বাচন করতে হবে এবং এর প্যারামিটারগুলো এখানে আনার জন্য এর উপরে ডাবল ক্লিক করতে হবে। আমি এর উপর ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছি এর প্যারামিটারগুলো এখানে চলে আসছে। দেখতে পাচ্ছি এখানে ফ্লোরের ডিজাইনটা রয়েছে গ্রে কালারের। এখানে আমি ভেক্টর ম্যাপ ব্যবহার করব। এখানে আমি ভেক্টর ম্যাপ ব্যবহার করে ডিফিউজ টেক্সচার তৈরি করব। এজন্য প্রথমে বাম থেকে নিচের দিকে যাই, এখান থেকে ভেক্টর ম্যাপে যাই, দেখতে পাচ্ছি ভেক্টর ম্যাপ। এটাকে ক্লিক করে ড্রাগ করে এই ডিফিউজ অংশের কালারের এই বাটনের উপর ছেড়ে দেই, দেখতে পাচ্ছি এর সঙ্গে যোগ হয়ে গিয়েছে। নিচে দেখতে পাচ্ছি এর সঙ্গে, দেখতে পাচ্ছি নিচে এর সঙ্গে যোগ হয়েছে। এবার এর উপর ডাবল ক্লিক করি, কারণ এখানেই মূলত আমি ভেক্টর ইমেজটা ব্যবহার করব। এর উপর ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছি এর প্যারামিটারগুলো চলে আসছে। এর নিচে দেখতে পাচ্ছি প্যারামিটারস নামে একটা রোল আউট রয়েছে, এর নিচে ভেক্টর ফাইল এবং তার সামনে রয়েছে নান নামে একটা বাটন। এই বাটনের উপর ক্লিক করি, আমি একটা ভেক্টর ফাইল নিয়ে আসবো। এখানে ইলাস্ট্রেটরে আমার একটা ফাইল তৈরি করা রয়েছে, নাম হচ্ছে ফ্লোর টাইলস। এই ফাইলটাকে আমি অ্যাড করব। এর উপর ক্লিক করি এবং নিচ থেকে ওপেনে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি এখানে পরিবর্তন হয়ে গিয়েছে, অর্থাৎ এই ভেক্টর ইমেজটা ফ্লোরিং এর উপর পড়েছে। এবার এখান থেকে ক্রস করে দেই, দেখতে পাচ্ছি এখানে ফ্লোরিং এ টাইলস হয়ে গিয়েছে, কিন্তু টাইলসগুলো বেশ বড় বড়, দেখতে খারাপ লাগছে। এটাকে আমি রিশেপ করব। এজন্য আমি মডিফায়ার লিস্ট থেকে ইউভিডব্লিউ ম্যাপ মডিফায়ারটা ব্যবহার করব। মডিফায়ার লিস্টে যাই, নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছি ইউভিডব্লিউ ম্যাপ, এটা নির্বাচন করি। এখানে ফ্লোর নির্বাচন করি এবং এখানে লেন্থটা কমিয়ে দেই, আমি দেই 262। ট্যাব কিটা প্রেস করি, নিচেও দেই 262, এন্টার। দেখতে পাচ্ছি এখানে সাইজটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং সুন্দর করে এখানে টাইলসটা বসে গিয়েছে। এভাবে কোনো ভেক্টর ইমেজের মাধ্যমে ভেক্টর ম্যাপ তৈরি করা যায়।